নতুন ট্রান্সফার হওয়া মিতা ভুল করে পরীক্ষার সবচেয়ে খারাপ ক্লাসে পড়েছিল। পরীক্ষার সময় পরিদর্শককে কিছুক্ষণের জন্য বাইরে যেতে হলো। মিতার পাশে বসা বখাটে রকি তখনই তার কাছে উত্তর জানতে চাইল। মিতা না শোনার ভান করল, কিন্তু রকি জোরে একটা কাগজের বল ছুড়ল। এই শব্দে পেছনে বসা আকাশের ঘুম সাথে সাথে ভেঙে গেল। সে কাগজের বলটা তুলে রকির দিকেই ছুড়ে মারল। রকি রেগে গিয়ে তাকে গরিব ছাত্র হয়েও সাধু সাজার জন্য উপহাস করল। এ কথা শুনে আকাশ সোজা গিয়ে রকির পরীক্ষার খাতা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। সে বলল সে যতই খারাপ হোক পরীক্ষার সময় কাউকে বিরক্ত করবে না। ঠিক তখনই পরিদর্শক ফিরে এলেন। রকি সাথে সাথে নালিশ করল যে আকাশ তার খাতা ছিঁড়েছে। পরীক্ষা শেষে প্রধান শিক্ষক আকাশকে অফিসে নিয়ে গেলেন। তিনি রেগে গিয়ে জানতে চাইলেন কেন সে অন্যের খাতা ছিঁড়েছে। আকাশ হেসে উত্তর দিল, আমার ওঠে পছন্দ না। এতে প্রধান শিক্ষক মুহূর্তেই তার উপর ক্ষিপ্ত হলেন। তিনি আকাশকে বকা দেবেন ঠিক তখনই মিতা অফিসে ঢুকল। সে পরীক্ষার সব ঘটনা খুলে বলল এবং জানালো যে রকির হয়রানি থামাতেই আকাশ এমন করেছে। সত্যিটা জেনে প্রধান শিক্ষক আকাশকে দোষ দেওয়া থামালেন এবং বললেন রকিকে শাস্তি পেতে হবে। ঝামেলা মেটার পর মিতা ধন্যবাদ জানাতে তাকে সোডা কিনে দিতে চাইল, কিন্তু দোকানি জানালো তার দেওয়া টাকাটা জাল। দোকানি ভাবল সে ইচ্ছে করেই এমন করেছে এবং জাল টাকা দিয়ে ঠকানোর জন্য তাকে বকা দিল। ছাত্রছাত্রীরা ভিড় জমালো এবং মিতাকে নিয়ে ফিসফিস করতে লাগলো। মিতা পুরোপুরি হতভাগ হয়ে গেল। তার সৎমা তাকে টাকাটা দিয়েছিল আর সে জানতই না যে সৎমা তাকে ঠকিয়েছে। সে বুঝতে পারছিল না কি করবে। তখনই আকাশ হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো। সে মিতার পক্ষ নিয়ে বলল যে সেও অন্যের প্রতারণার শিকার। তারপর তার হাত ধরে লোকজন থেকে দূরে নিয়ে গেল। ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে মিতা আকাশকে ধন্যবাদ জানালো, কিন্তু সে বলল তাদের হিসাব বরাবর। সে সাহায্য করেছে কারণ মিতাও আগে তাকে একবার সাহায্য করেছিল। তখন তাদের প্রথম দেখা হয়েছিল আর মিতা ভুল করে অন্য দরজায় কড়া নেড়েছিল। ভেতরে পাওনাদারদের হাতে আকাশকে হেনস্থা হতে দেখে সে সাথে সাথে মিথ্যা বলল যে সে পুলিশ ডেকেছে। অহেতুক ঝামেলার ভয়ে পাওনাদাররা তাদের লোক নিয়ে চলে যেতে বাধ্য হলো। আকাশ মিতার কাছে জানতে চাইল সে কাকে খুঁজছে। মিতা দ্রুত বাড়ির নম্বর মিলিয়ে বুঝল তার দাদি পাশের বাড়িতে থাকেন। সে ভুল দরজায় কড়া নেড়েছিল। পরে মিতা গ্রামের স্কুলে বদলি হয়ে দেখল সে আকাশের ক্লাসেই পড়েছে। শিক্ষক এমনকি তাদের পাশাপাশি বসিয়েছিলেন। সেই মুহূর্ত থেকেই তাদের ভাগ্যের শুরু। ওই রাতে মিতার পড়ার টেবিলের বাতি নষ্ট হয়ে গেল। দাদি জানালেন পাশের বাড়ির ছেলেটা বৈদ্যুতিক জিনিস সারাতে পারে এবং তাকে সাহায্য চাইতে বললেন। বাতি ঠিক করতে মিতা আকাশের বাড়িতে গেল। ঠিক করার পর আকাশ বলল এটা সামান্য সমস্যা এবং সে টাকা নিতে অস্বীকৃতি জানালো। মিতা তার কাছে ঋণী থাকতে চাইল না এবং পরের দিন তার জন্য সকালের নাস্তা আনার প্রস্তাব দিল। আকাশ জেদ করে বলল সে খাবে না, কিন্তু মিতা জানালো সে না করলেও নাস্তা তার ডেস্কে রেখে আসবে। পরদিন আকাশ অনেকক্ষণ না আসায় মিতা নাস্তা গরম রাখতে সেটা নিজের স্কুল ব্যাগে রেখে দিল। ডেস্কে নাস্তা না দেখে আকাশ ভাবল সেটা হয়তো ড্রয়ারে আছে এবং সে একটানা খুঁজতে লাগলো। মিতা ইচ্ছে করেই তাকে জিজ্ঞেস করলো সে কি খুঁজছে। এতে সে লজ্জিত হয়ে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। মিতা দ্রুত তাকে আটকে নিজের ব্যাগ থেকে নাস্তা বের করলো। সে আবার একগুয়ে ভাবে বলল সে খাবে না। তবুও মিতা তার ডেস্কে নাস্তা রাখতেই সে বসে সেটা খেয়ে নিল। মিতা মুচকি না হেসে পারল না।